আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সহিহ বুখারী 876 নম্বর হাদিসের ভিতরে বলেন, নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামত দিবসে উম্মতে মুহাম্মদ যারা হবে, উম্মতে মুহাম্মদ যারা হবে তারাই থাকবে সর্বপ্রথম, আগে থাকবে। আল্লাহু আকবার বলেন। আগে থাকার ব্যাখ্যা হলো, অর্থ হলো সমস্ত নবীর উম্মতের আগে উম্মতে মুহাম্মাদি আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। উম্মতে মুহাম্মাদি কখন জান্নাতে যাবে বলেন তো? সমস্ত নবীদের উম্মতের আগে যাবে আমার নবীর উম্মত, অর্থাৎ উম্মতে মুহাম্মাদি, তারাই আগে যাবে জান্নাতের ভিতরে। বাইদান্নাহুম উতুল কিতাবা মিন ক্বাবলিনা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদিও আমাদেরকে কিতাব দেওয়া হয়েছে পড়ে, আসমানে কিতাব তাওরাত জবুর ইনজিল, আপনারা বলেন তো এগুলো কোরআনের আগে দেওয়া হয়েছে না পরে দেওয়া হয়েছে? পবিত্র কোরআন কারীমের আগে দেওয়া হয়েছে তাওরাত জবুর ইনজিল। আসমানে যত কিতাব আছে সমস্ত কিতাবগুলো কোরআন কারীমের আগে আল্লাহ পাক নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেন, বাইদান্নাহুম উতুল কিতাবা মিন ক্বাবলিনা, আমাদেরকে যে কোরআন দেওয়া হয়েছে এই কোরআন কারীমের আগে বহু কিতাব আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সুম্মা হাযা ইয়াওমুহুমুল্লাযী ফুরিদা আলাইহিম, কিন্তু ওই যে উম্মতগুলো ছিল উম্মতে মুহাম্মাদের পূর্বে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নবীর উম্মতের পূর্বে যত উম্মত এসেছে তাদেরকেও কিন্তু জুমার নামাজ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাদের উপর জুমার নামাজ ফরজ করা হয়েছিল। সুম্মা ইয়াওমুহুল্লাযী সুম্মা হাযা ইয়াওমুহুমুল্লাযী ফুরিদা আলাইহিম, তাদের উপরে জুমার নামাজ ফরজ করা হয়েছিল। ফাখতালাফু ফীহি, কিন্তু ওই দিনের ভিতরে জুমার দিনের ভিতরে তারা ফিতনা করেছে, ইখতিলাফ করেছে, মতবিরোধ করেছে। ফিতনা করার কারণে তারা জুমার দিনে যে ফজিলত আর বরকত, জুমার দিনের যে মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন সেই মর্যাদা তারা দেয় নাই। নাউযুবিল্লাহ পড়েন। যেইভাবে আল্লাহ পাক জুমার দিনের মর্যাদা সম্মান আল্লাহ পাক দান করেছেন, ওই দিনের যে মর্যাদা সেই মর্যাদা তারা তাও দেয় নাই, বরং জুমার দিনের ভিতরে ফিতনা করেছে, ইখতিলাফ করেছে। মতবিরোধ করার কারণে আল্লাহ পাক বলেন তাদের উপরে ফরজ করা হয়েছিল উম্মতে মুহাম্মাদের উপর জুমার নামাজ ফরজ। কিন্তু উম্মতে মুহাম্মাদি যেরকম জুমার দিনে যেরকম ভাবে তারা সম্মান দেয়, জুমার দিনে গুনাহ থেকে বিরত থাকে। কথা বলেন ঠিক কিনা? অন্তত দিন আছে 7টা, 7 দিনের ভিতরে জুমার দিনকে আমরা বেশি সম্মান দিই কিনা বলেন তো? বেশি সম্মান দিই, কারণ জুমার দিনের বেশি সম্মান জোরে বলেন তো দিয়েছেন কে? মহান আল্লাহ পাক বলেন, ফাহাদানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে ফাহাদানাল্লাহ, আমার নবী বলেন জুমার দিন যেই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর করে পথ প্রদর্শন করেছেন, যেই দিন সম্পর্কে আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেই দিনের ফজিলত আল্লাহ তোমাদেরকে দান করেছেন, অন্য উম্মতদেরকে অন্য নবীদের উম্মতদেরকে দান করা হয়েছিল, কিন্তু তারা এই দিনকে যথার্থ সম্মান দেয় নাই। যার কারণে উম্মতে মুহাম্মদ যেহেতু পবিত্র জুমার দিনকে বেশি সম্মান দেয়, সুতরাং এই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর নবী বলেন, অন্তত গরিব মানুষের জন্য পবিত্র জুমার দিন হলো হজ্জের দিন। সুবহানাল্লাহ। ফান্নাসু লানা ফীহি তাবউনাল ইয়াহুদু গাদান ওয়ান নাসারা বাদা গাদিন, আল্লাহ নবী বলেন 7 দিনের ভিতরে মুসলমানদের জন্য উম্মতে মুহাম্মাদীদের জন্য জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন। আল্লাহু আকবার বলেন। আল ইয়াহুদ গাদান, কিন্তু ইহুদি যারা ইহুদি তাদের জন্য শ্রেষ্ঠ দিন হলো শনিবার, অর্থাৎ শুক্রবারের পরের দিন কোন দিন বলেন তো? শনিবার দিন। আল ইয়াহুদ গাদান, শুক্রবারের পরের দিন হলো শনিবার, ওই শনিবার হলো ইহুদিদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দিন। নাউযুবিল্লাহ। ওয়ান নাসারা বাদা গাদিন, শনিবার হলো ইহুদিদের জন্য শ্রেষ্ঠ দিন। ওয়ান নাসারা বাদা গাদিন, আর শনিবারের পরের দিন নাম কি? রবিবার। ওয়ান নাসারা বাদা গাদিন, আর রবিবার দিন হলো নাসারা তথা খ্রিস্টানদের জন্য
উত্তম এবং সবচেয়ে বড় দিন। নাউযুবিল্লাহ। আমাদের জন্য শ্রেষ্ঠ দিন জুমার দিন। আল্লাহু আকবার বলেন। যেই দিনের ব্যাপারে পয়গম্বর মহানবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ 7687 নম্বর হাদিসের ভিতরে বিশ্বনে বলেন, লা তাতলুউ শামসু ওয়া লা তাগরুবু আলা ইয়ামিন আফযালা মিন ইয়াউমিল জুমআতি। আল্লাহু আকবার বলেন। যতদিন সূর্য উদিত হয়, যতদিন পর্যন্ত সূর্য ডুবে যায়, অর্থাৎ 7টা দিন, যেই দিনে সূর্য উদিত হয় সূর্য ডুবে, সপ্তাহে কয় দিন বলেন তো? 7 দিন। 7 দিনের ভিতরে আফযালা মিন ইয়াউমিল জুমআ, সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। ওমা মিন দাব্বাতিন ইল্লা ইয়াফযাউ লিয়াউমিল জুমআতি ইল্লা হাযাইনিস সাকালাইনিল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার বলেন। জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। কোন দিন বলেন তো? জুমার দিন, শুক্রবার দিন। তাত্ত্বিক আলোচনা গভীর মনোযোগ দিয়ে শোনেন। জুমার দিন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করে দিবেন। কোন দিন বলেন তো? জুমার দিন, শুক্রবারের দিন। ওমা মিন দাব্বাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের যত সৃষ্টি জীব আছে, জিন এবং মানুষ ব্যতীত যত মাখলুক আছে, যখন শুক্রবার এসে যায় তারা বড় চিন্তিত হয়, ভীতু সন্ত্রস্ত হয়। তারা ভাবে যে কখন জানি এই যে শুক্রবার আসতেছে, জুমার দিন আসতেছে, যে জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। মুসনাদ আহমদের 7687 নম্বর হাদিসের ভিতরে বিশ্বনে বলেন, যত মাখলুক আছে সমস্ত মাখলুকগুলো যখন জুমার নামাজ এসে যায়, জুমার দিন এসে যায়, তখন তারা ভীতু সন্ত্রস্ত হয়, বিপদগ্রস্ত হয়ে যায়, চিন্তিত হয়ে যায়, না জানি কিয়ামত সংঘটিত হবে। আপনারা বলেন তো, কিয়ামত এটা সহজ বিষয় না বড় কঠিন বিষয়? যেদিন আপন সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। দুনিয়ার ভিতরে মা তার সন্তানের জন্য জীবন দেয়, কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি বিপদগ্রস্ত হয়, মা জীবন দিতে রাজি হয়। সন্তান যদি বিপদগ্রস্ত হয়, বাবা জীবন দিতে প্রস্তুত হয় যে আমার জীবন যায় যাক, কিন্তু আমার সন্তানের কোনো ক্ষতি হতে দিব না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে ওই আপন মা, আপন বাবা সন্তানকে পরিচয় দিতে চাবে না। এটা আমার কোনো কথা না, আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবাসার ভিতরে 30 নম্বর পারা সূরা আবাসার ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীমের সূরা আবাসা 30 নম্বর পারার ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ইয়াউমা এটা এমন দিন, ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন ভাই তার ভাই থেকে ভেগে যাবে, পলায়ন করবে। একটা নেকির যদি প্রয়োজন হয়, আসমানের মালিক বলবেন তোমার তো জান্নাতে যাওয়ার জন্য 2টা নেকির প্রয়োজন। বলেন কয় নেকি? 2টা নেকির বড় প্রয়োজন। একটা নেকির বড় প্রয়োজন, বান্দা জান্নাতে যদি যাইতে চাও, তোর মা আছে, বাবা আছে, আপন ভাই আছে, আপন স্ত্রী আছে, সন্তান আছে, যাও তাদের কাছে যাও। 1-2টা নেকি হলে জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে, জান্নাতে যাইতে পারবা। 1-2টা আমল তুমি সংগ্রহ করে আনো। সঙ্গে সঙ্গে সন্তান দৌড়াবে তার বাবার কাছে, মার কাছে। কিন্তু ভাই যখন দেখবে ভাই আমার কাছে আসতেছে, হয়তো তার নেকির প্রয়োজন, সওয়াবের প্রয়োজন, 1-2টা নেকি যদি আমার কাছে যায়, আমার আমল শর্ট পড়ে যাবে। এই মুহূর্তে আজকের দিনে আমি আমার আমল পৃথিবীর আর কাউকে দিতে পারবো না। সুবহানাল্লাহ। তখন ভাই তার ভাইকে নেক আমল দেওয়ার ভয়ে পালিয়ে পালিয়ে বেরোবে, ভাইয়ের সঙ্গে যেন আমার দেখা না হয়। আপন মা
তার সন্তান থেকে পালিয়ে পালিয়ে বেড়াবে, আমার সন্তানের সঙ্গে যেন দেখা না হয়। অথচ দুনিয়ার ভিতরে আপন মা 2-4 দিন যদি সন্তানকে দেখতে না পায় অস্থির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে এমন একটা দিন, যেদিন আপন মা তার সন্তানকে পরিচয় দিতে চাবে না। সন্তান এক পর্যায়ে দেখবে হাজার হাজার মানুষ দেখা যায়, কোথায় আমার মা? লক্ষ লক্ষ মানুষ দেখা যাবে। সন্তান 2টা নেকির জন্য দৌড়াতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে দেখবে ওই যে আমার মা দেখা যায়। সন্তান দৌড়িয়ে তার মার কাছে যাবে, গিয়ে বলবে মা আমি তোমার ওই দুনিয়ার ভিতরে আব্দুল্লাহ, মা তোমার সন্তান আব্দুল্লাহ। মা দুনিয়ার ভিতরে তুমি আমার জন্য কত কষ্ট করেছো, 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে রেখেছো, 2 থেকে 2.5 বছর পর্যন্ত বুকের দুগ্ধ পান করেছো মা। আমি সন্তান অসুস্থ হইলে তুমি পাগল হয়ে গিয়েছো, আমি তোমার ওই সন্তান 2টা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না। মা বলবে কোথায় আমার সন্তান? তুমি তো আমার সন্তান না, দুনিয়ার ভিতরে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়ার ভিতরে আমার তো বিবাহ শাদী হয় নাই, কোথায় থেকে তুমি আসছো? সুহকান সুহকান সুহকান, সরে যাও সরে যাও, দুনিয়ার ভিতরে আমার বিবাহ হয় নাই, দুনিয়ার ভিতরে আমার কোনো সন্তান ছিল না। আজকে 2টা নেকি কেন, একটা নেকিও আমি তোমাকে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এই হলো আসর দিনের অবস্থা। ভাই তার ভাই থেকে পলায়ন করবে। শব্দ ভাইয়ের কথা কেন আগে আসছে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যে ভাই তার ভাই থেকে পলায়ন করবে। কারণ হলো দুনিয়ার ভিতরে ভাইকে যদি কেউ আঘাত করে, দেখেন আপনি সর্বপ্রথম যে আগে লাঠি নিয়ে দৌড় দেয় সেটা হলো ভাই। কথা বলেন ঠিক কিনা? আপন ভাইকে যদি কেউ মারধর করে, বাজারে গেছে, বাজারে যাওয়ার পর কেউ যদি আপন ভাইকে কেউ আঘাত করে, রাস্তায় লাঠি নিয়ে বসে থাকে যে কোন দিক দিয়ে যাবি, তুই যে দিক দিয়ে বাসায় যাবি, রাস্তার ভিতরে লাঠি নিয়ে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? যে তোকে বাড়িতে যাওয়ার কোনো সুযোগ দিব না, আমার ভাইয়ের গায়ে আঘাত করেছিস। এই জন্য ভাইয়ের কথা আগে বলেছে। দুনিয়ার ভিতরে ভাই সর্বপ্রথম ভাইয়ের জন্য আগে দৌড় দেয়। এজন্য ভাইয়ের কথা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই তার ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান তার মা থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে। ওয়াবিহি, সন্তান তার বাবা থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে ভেগে ভেগে চলে যাবে। অসাহিবাতিহি ওয়াবানি, আপন স্ত্রী সহধর্মিণী সেও তার স্বামী থেকে পলায়ন করবে, ভেগে ভেগে চলে যাবে। ওয়াবানি, আপন সন্তান তার মা বাবা থেকে পলায়ন করবে। তাহলে বলেন তো সেদিনটা কত কঠিন হবে। এজন্য বলা হয় হাদিসের ভিতরে, ওই হাসরের দিন মুসনাদে আহমদ হাদিসের ভিতরে আসে ৭,৬৮৭ নম্বর হাদিসের ভিতরে বিশ্বনে বলেন, ওমা মিন দাব্বাতিন ইল্লা ইয়াফযাউ লিয়াউমিল জুমআতি, জুমার দিন যখন এসে যায়, জিন্নি ওয়াল ইনসি, মানুষ আর জিন ব্যতীত যত সৃষ্টি জীব আছে সমস্ত সৃষ্টিগুলো পেরেশানিত হয়, চিন্তিত হয়, না জানি এই শুক্রবার জুমার দিন আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করে দেয়। তাদের ভিতরে ভয়, না জানি আজকে কি কিয়ামত হয় কিনা। আল্লাহু আকবার বলেন। তাহলে দিনটা পবিত্র জুমার দিনের দাম আছে না নাই? সহিহ মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে 854 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আছে 488 নম্বর হাদিস, 88 নম্বর হাদিসের ভিতরে বিশ্বনী বলেন, খায়রু ইয়ামিন তালাত আলাইহি শামসু ইয়াউমুল জুমাতি, সবচেয়ে উত্তম দিন হলো তালাত আলাইহি শামসু ইয়াউমুল জুমা, সূর্য যতদিন উদিত হয়, অর্থাৎ 7 দিনের ভিতরে সবচেয়ে উত্তম দিন হলো ইয়াউমুল জুমা, জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। জুমার দিন হলো সবচেয়ে উত্তম দিন, সম্মানিত দিন। যা বলা হয়েছে, যাদের কাছে হজ করার টাকা নাই, পবিত্র জুমার দিন তারা যদি উত্তম রূপে ওযু গোসল করে আল্লাহ পাকের কাছে সওয়াবের নিয়তে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য যদি ঘর থেকে মসজিদ পর্যন্ত যায়, 2 রাকাত জুমার নামাজ আদায় করে, এই দিনের সমস্ত পবিত্রতা রক্ষা যদি করে,
কবুল হজের সওয়াব আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ, আওয়াজ করুন আল্লাহু আকবার। এটা হলো পবিত্র জুমার দিন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফিহি খুলিকা আদম, এই জুমার দিনে খুলিকা আদম, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কোন দিন পয়গম্বর আদমকে সৃষ্টি করা হয়েছে বলেন তো? জুমার দিন। অফিহি উদখিলাল জান্নাহ, জুমার দিনেই পয়গম্বর আদমকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। আল্লাহু আকবার বলেন। অফিহি উখরিজা মিনহা, এই জুমার দিনেই পয়গম্বর আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, কিয়ামত সংঘটিত হবে না জুমার দিন ছাড়া, অর্থাৎ জুমার দিন, পবিত্র জুমার দিন, শুক্রবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবেন। কোন দিন বলেন তো? পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবেন। তাহলে জুমার দিনের বহুত ফজিলত আছে, সংক্ষিপ্ত আকারে আলোচনা করে শেষ করা সম্ভব হবে না, অনেক লম্বা আলোচনা। যেটুকু বলি খুব মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মুস্তাদরাক হাকিম 10,000, মুস্তাদরাক হাকিম 1026 নম্বর হাদিসের ভিতরে বিষ্ণু বলেন, সাইয়্যিদুল আইয়াম ইয়ামুল জুমআ, 7 দিনের ভিতরে সরদার যে দিন, সবচেয়ে মূল্যবান যে দিন, যে সবচেয়ে উত্তম দিন, দামি দিন, যে দিন হলো ওই দিন যেদিন ইয়ামুল জুমআ, জুমার দিন। আল্লাহু আকবার বলেন। ফিহি খুলিকা আদম, পয়গম্বর আদমকে দিনে সৃষ্টি করা হয়েছে। অফিহি উদখিলাল জান্নাহ, এরপরে পয়গম্বর আদমকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। অফিহি উখরিজা মিনহা, জান্নাত থেকে দিন পয়গম্বর আদমকে বাহির করা হয়েছে। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ইয়াউমুল জুমআহ, কিয়ামত সংঘটিত হবে জুমার দিন। আল্লাহর নবী বলেন, এই দিন কিয়ামত সংঘটিত হবে। এই জন্য জুমার দিন, বড় বড় আশ্চর্য ঘটনার সাথে জুমার দিন একটা সম্পর্ক আছে না নাই? একটা গভীর সম্পর্ক আছে। এই জন্য অন্তত জুমার দিন পাইলে আমরা গুনাহ থেকে বিরত থাকবো। জুমার দিনে যে ফজিলত আর বরকত আছে আমরা পাওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, আল জুমআতু ইলা জুমআতি কাফারাতুন লিমা বাইনাহুন্না মা লাম তুগশাল কাবাইর, কেউ যদি জুমার নামাজ পড়ে আবার পরের জুমার দিন শুক্রবার জুমার নামাজ পড়ে, এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত 2 জুমার মাঝখানে যে দিনগুলো আছে এই দিনগুলোর সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে জুমার নামাজ পড়লাম, আবার আগামী জুমায় পড়বো, মাঝের যেই সমস্ত ত্রুটি হবে, ভুল হবে, গুনাহগুলো হবে, ক্ষমা করে দিবেন কে? এখন অনেকের ভিতরে প্রশ্ন জাগতেছে, তাহলে আজকে যে জুমার নামাজ পড়লাম, আগামীকাল ফজর, জোহর, আসর, মাগরিব থেকে আর পড়বো না, আবার আগামী শুক্রবার জুমার দিন ফজর থেকে শুরু করব। আপনারা কি বলেন, তার জন্য কি কাফারা হবে? বলে না, আজকে জুমার নামাজ পড়ছে, বাকি যে নামাজ এই 2 জুমার ভিতরে যে নামাজগুলো আছে এই নামাজগুলো পড়তে হবে। ভুল ত্রুটি যা হবে এর ভিতরে, এই ভুলগুলো আল্লাহ পাক কি করে দেবেন? ক্ষমা করে। আজকে জুমা পড়লেন, আবার আগামী জুমা পড়বো, মাঝখানে কাফারা হবে এটা নয়, বরং আজকে থেকেই আগামী জুমা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে পড়তে হবে। তাহলে যেই ভুল ত্রুটিগুলো অজান্তে হবে, জেনে ভুল ত্রুটি হবে, এই ভুলগুলো মাফ করবেন কে? আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। মুসলমান বন্ধুরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের ভিতরে আসছে 881 নম্বর হাদিসের ভিতরে জুমার দিনের ফজিলত আর বরকতের কথা পয়গম্বর বলেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, জুমার দিনে কেমন ফজিলত, কেমন বরকত, জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বান্দাকে ফজিলত দিয়েছে দেখেন। বিশ্বনবী রাহমাতুল আলামিন বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, যাদের মোবাইল অ্যাপস আছে দেখবেন, বুখারী শরীফ লিখে সার্চ দিবেন গুগলে গিয়া,
বুখারী শরীফ যখন আসবে আপনি দেখবেন 881 নম্বর হাদিসের ভিতরে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ইগতাসালা ইয়াউমুল জুমআতি গুসলাল জানাবাতি সুম্মা রাহা ফাকান্নামা qarraba বাদানাতান। আল নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইগতাসালা ইয়াউমুল জুমআ, জুমার দিনে গোসল করবে। কি করে বলেন তো? জুমার দিনে গোসল করবে। গোসল জানাবাতি, নাপাকি শরীরে পড়লে যেমন সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করা হয়, জুমার দিন যখন আসবে সুন্দর করে গোসল করতে বলেছেন কে? তো জুমার দিন অনেকে আছে আমরা গোসল ছাড়া জুমার নামাজ পড়তে আসি, বিশেষ করে শীত আসতেছে, আপনি গোসল না করে জুমার নামাজ পড়তে আসলেন, তাহারাতের প্রয়োজন নাই, আপনার নাপাকও হয় নাই, কিন্তু জুমার দিন গোসল করা সুন্নত। জুমার দিন গোসল করা কি বলেন তো? সুন্নাহ। একটা সুন্নত আপনি ইচ্ছাকে ছেড়ে দেবেন না। মুমিন বান্দা যারা বলবেন আশিক রাসূল, আমার রাসূলকে ভালোবাসি, তাহলে সে ইচ্ছাকৃত হয়ে একটা সুন্নত ছাড়তে পারবে না, কারণ সে রাসূলকে ভালোবাসে। আর সুন্নতে তাহলে রাসূলের তরিকা, রাসূলের পদ্ধতি, তাহলে সে কখনো সুন্নত ছাড়বে? তাহলে জুমার দিন সুন্দর করে গোসল করা, এমনি যে খালি পানি ঢাললেন এরকম নয়। জুমার দিন কি করা বলেন তো? সুন্দর গোসলের ফরজ কয়টা? 3টা। আওয়াজ করুন, গোসলের ফরজ কয়টি? 3টা। 1 নাম্বার কি করা? কুলি করা। বলেন 1 নাম্বার কুলি করা। 2 নাম্বার কি? নাকে পানি দেওয়া। 3 নাম্বার সমস্ত শরীর ধৌত করা। এটা গোসলের ফরজ কয়টা? মনে থাকবে তো ইনশাআল্লাহ? 3টা ফরজ। এই ফরজ আদায় করার পরে জুমার দিন সুন্দর করে সাবান দিয়ে পুরো শরীরটা সুন্দর করে কি করবেন? ধৌত করবেন। পারবো তো ইনশাআল্লাহ? সুন্দর করে এভাবে গোসল করবেন। এরপরে গোসল করে যারা মসজিদে আসবে, সুম্মা রাহা ফাকান্নামা qarraba বাদানাতান, যারা যে সর্বপ্রথম আগে মসজিদে প্রবেশ করবে, রাহা ফাকান্নামা qarraba বাদানাতান, উট কুরবানির সওয়াব পাবে। আল্লাহু আকবার বলেন। উট কুরবানি করলে যে সওয়াব, সর্বপ্রথম যে ব্যক্তি জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসবে, আল্লাহ পাক একটা উট কুরবানির সওয়াব তাকে দান করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান দাআ ফি সাআতি সানিয়াতি, 1 নম্বর যে ব্যক্তি জুমার দিন পবিত্র হয়ে গোসল করে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করে জন্য আসবে, সর্বপ্রথম যেই ব্যক্তি আসবে আল্লাহ পাক তাকে একটা উট কুরবানির সওয়াব দান করবেন। ওমান দাআ ফি সাআতি সানিয়াতি ফাকান্নামা qarraba বাকরাতান। 2 নাম্বার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওমান দাআ ফি সাআতি সানিয়াতি, 2 নাম্বার যেই ব্যক্তি জুমার দিন আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজের জন্য আসবে, ফাকান্নামা qarraba বাকরাতান, এটাও গাভী কুরবানি করার সওয়াব আল্লাহ পাক দান করবেন। একটা গরু, একটা কি গরু বা গাভী কুরবানি করলে যে সওয়াব হবে, 2 নম্বরে যে ব্যক্তি মসজিদে আসবে জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য, আল্লাহ পাক একটা গাভী কুরবানি করার সওয়াব সেই বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। এখন অনেকেই চিন্তা করতেছে, যত কাজ কাম থাকে, যত সমস্যা থাকে, আগে আর কেমনে আসি? আপনাকে মনে করতে হবে ধন সম্পদের একজন অপরজনের সাথে পাল্লা দিলে চলবে না। সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল, নেকি কে বেশি করতে পারে, সওয়াব কে বেশি কামাই করতে পারে। সাহাবীদের ভিতরে, রাসূলের সাহাবায়ে কেরামদের ভিতরে ছিল নেকির পাল্লা, কার কত ভারী করা যায়, কার বেশি নেকি হয়, এই নেক কাজ করার প্রতিযোগিতা ছিল। আর আমাদের ভিতরে গুনাহ করার প্রতিযোগিতা। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে গুনাহের প্রতিযোগিতা, দুনিয়ার অর্থ সম্পদ মাল হাসিল করা, এই প্রতিযোগিতা। কিন্তু সাহাবীদের ভিতরে হযরত খলিফাতুল মুসলিমিন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে 2 জনের ভিতরে পাল্লা ছিল, নেকির পাল্লা কে ভারী করতে পারে, কে কত নেক কাজ বেশি করতে পারে, এই পাল্লা সাহাবীদের ভিতরে ছিল। সুবহানাল্লাহ পড়েন। তো বলতেছিলাম যে আগে আসবে, তাহলে আজকে থেকে পাল্লা দিবেন ইনশাআল্লাহ, পৌঁছতে পারবো তো ইনশাআল্লাহ। কে আগে আসতে পারে একটা উট কুরবানির সওয়াব আল্লাহ পাক তাকে দান করবে। 2 নম্বর যে ব্যক্তি আসবে আল্লাহ পাক তাকে কি করবেন? একটা গাভী কুরবানি করার সওয়াব দান করবেন। এরপরে 3 নম্বর বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, ওমান দাআ ফি সাআতি সালিসাতি
ফাকান্নামা করবা কাফসান আকরানা। 3 নাম্বার বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, 3 নাম্বার যে ব্যক্তি জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসবে, ফাকান্নামা করবা কাফসান আকরানা। আল্লাহর নবী বলেন 3 নাম্বার যে বান্দা মসজিদে আসবে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য, আল্লাহ পাক তাকে একটা ছাগল কুরবানি করার সওয়াব আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। তার 3 নাম্বার ছাগল কুরবানি করার সওয়াব তিনি তো রাজি আছি তো ইনশাআল্লাহ। এরপরে 4 নাম্বার বিশ্ব নবী রাহমাতুল আলামিন ওমান রাহা ফিস সাআতির রাবিআতি। 4 নাম্বার যেই বান্দা জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আগে আগে আসবে, ফাকান্নামা করবা দাজাজাতান, মুরগি কুরবানি করার সওয়াব আল্লাহ বাগদান করবেন। এখন অনেকে চিন্তা করে মুরগি কি আর কুরবানি হয়? কথা বলেন ঠিক কিনা? মুরগি কুরবানি হয়, কিন্তু একটা মুরগি কুরবানি সমপরিমাণ আল্লাহ পাক সওয়াব তাকে দান করবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে 5 নাম্বার বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন ওমান দাআ ফিস সাআতিল খামিসাতি। 5 নাম্বার যেই বান্দা 5 নম্বরে জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে আসবে, আল্লাহ নবী বলেন ফাকান্নামা করবা বাইজাতান, একটা ডিম কুরবানি করার সওয়াব দান করবেন। একটা ডিম, একটা কি ডিম কুরবানি করলে যে সওয়াব হয়, একটা ডিম দান করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ পড়েন। ফাইদা খরাজাল ইমাম হাদরাতা মালাইকাতু ইস্তামিউনা যিকর। আল্লাহু আকবার বলেন। ফাইদা আখরাজাল ইমাম, ইমাম সাহেব যখন হাদরাতি, ইমাম সাহেব যখন ঘর থেকে বাইর হয়, কিসের জন্য? মসজিদে খুতবা দেওয়ার জন্য। কোথা থেকে বের হয়? ঘর থেকে যখন, বাড়ি থেকে যখন মসজিদে আসে খুতবা প্রদান করার জন্য, আল মালাইকাতু ইস্তামিউনা যিকর, তার এই খুতবা শ্রবণ করার জন্য ফেরেশতারা চতুর্পাশে ঘেরাও করে বসে থাকে। আল্লাহু আকবার বলেন। একটা আওয়াজ করে আল্লাহু আকবার। তাহলে আমরা এখানে জিকির করতেছি, কথা বলেন ঠিক কিনা? জিকির কি? কোরআনে কথা শুনতেছেন, আমি বলতেছি এটা জিকির। এটা কি জিকির? তাহলে এই জিকির শুনতেছে কারা? শুধু আমরাই না, ফেরেশতা আছে অনেক ফেরেশতা। এটা আমার কোনো কথা নয়। হাযরাতিল মালাইকা, ফেরেশতারা হাজির হয়, ইস্তামিউনা যিকর, আল্লাহ পাকের এই কথাগুলো তারা কি করে? শ্রবণ করে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন আমরা সকাল সকাল আসতে পারবো তো ইনশাআল্লাহ? সকাল সকাল আসবো। জুমার দিনে কিছু ফজিলত আছে। কি আছে জুমার দিনের? বিশেষ কিছু ফজিলত সংক্ষিপ্ত আকারে বলি যেহেতু সময় শেষ। 1 নম্বর ফজিলত হলো জুমার দিন সকাল সকাল গোসল করবেন। কি করবেন বলেন? সকাল সকাল গোসল করে পবিত্রতা তাহারত হাসিল করে জুমার দিন আগে আগে আসবেন, ইমাম সাহেবের সামনে বসে খুতবা শ্রবণ করবেন। এরপরে যখন মেসাক করে সুন্দর করে পবিত্রতা অর্জন করে ইমাম সাহেবের সামনে বসে খুতবা শ্রবণ করবেন। চুপ থাকতে হবে। কি থাকতে হবে বলেন তো? চুপ থাকতে হবে। অনেকে আছে মসজিদ দোতলায়, অনেক বিভিন্ন দিন শুনছি তারা গল্প করে, হইচিল্লা করে। এভাবে নয়। মসজিদ হল আল্লাহর ঘর। ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ। মসজিদ কার ঘর বলেন তো? আল্লাহ পাকের ঘর। আল্লাহর ঘরে একমাত্র আল্লাহ পাকের কথাই চলবে। দুনিয়ার কোনো কথা বলা সগীরা গুনাহ। দুনিয়ার কোনো কথা মসজিদে বলা গুনাহে সগীরা, ছোট গুনাহ। কিন্তু গুনাহকে যে ব্যক্তি ছোট মনে করে সে কখনো মুমিন হইতে পারে না। গুনাহ তো গুনাহ, গুনাহ মুমিন বান্দার কাছে সবচেয়ে জঘন্য নিকৃষ্টতম একটা বিষয়। সুতরাং মুমিন বান্দা কখনো গুনাহকে ছোট মনে করতে পারে না। চোখ থেকে যারা খুতবা শ্রবণ করবে, আল্লাহ নবী বলেন পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আরেক হাদিসে আসছে 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে মসজিদে তাহারত পবিত্রতা হাসিল করে আগে আগে আসলে 1 বছর নফল রোজা রাখার সওয়াব, 1 বছরের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। আল্লাহু আকবার বলেন। এরপরে জুমার দিন একটা সূরা আছে, সূরা কাহাফ। নাম কি? সূরা কাহাফ। 15 নম্বর পারাত আছে। হাফেজ কোরআনে 12 পৃষ্ঠা সূরা কাহাফ। বেশি সময় লাগে না। আপনারা যারা আছেন হয়তো আস্তে ধীরে পড়লে মোটামুটি 20 মিনিট বা 25 মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সূরা যদি কেউ পড়ে তাহলে কিতাবের ভিতরে আসছে যে সূরা কাহাফ পড়নেওয়ালা ব্যক্তি থেকে নিয়ে কাবা ঘর পর্যন্ত আল্লাহ একটা নূর দ্বারা আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সূরা কাহাফ তেলাওয়াতকারী ব্যক্তির, ওই ব্যক্তি যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করেছে সেই ব্যক্তি থেকে নিয়ে
কাবা ঘর পর্যন্ত আল্লাহ পাক একটা নূর দ্বারা আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আর এক বর্ণনা আসছে কাবাই সূরা কাহাফ পড়নেওয়ালা ব্যক্তির চেহারাকে আল্লাহ পাক ওই জমা থেকে নিয়ে পরবর্তী জমা পর্যন্ত আল্লাহ পাক কি করে দেন, তার চেহারার ভিতরে আল্লাহ পাক নূর দান করেন। সুবহানাল্লাহ, তার চেহারায় কি দান করেন, নূর দান করেন। সময় লাগে না তো, আমরা তো মাঝ আলহামদুলিল্লাহ নিয়মিত ভাই প্রত্যেক জমায় পড়ি, সময় তো বেশি লাগে না। আপনি চাইলেই আলহামদুলিল্লাহ 15-20 মিনিটের ভিতরে আপনি পড়তে পারবেন। পড়তে পারবো তো ইনশাল্লাহ। যারা কোরআন শরীফ পড়তে জানেন, সূরা কাহাফ হাফেজি কোরআনের কয় পৃষ্ঠা, 12 পৃষ্ঠা, 15 নম্বর পারায় আছে সূরা কাহাফটা পড়বো তো ইনশাল্লাহ। এরপরে 3 নম্বর জুমার দিনের বিশেষ 4টা ফজিলতের ভিতরে 1 নম্বর সকাল সকাল আসা, ইমাম সাহেবের সামনে বসে খুতবা শ্রবণ করা। এরপরে 2 নম্বর সূরা কাহাফের কি করা, তেলাওয়াত করা। 3 নম্বর আসরের নামাজের পর, কোন নামাজ, আসরের নামাজের পরে সালাম ফেরার পরে একটা দরুদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 80 বার। কতবার? 80 বার। কেউ যদি পড়ে 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক সেই বান্দাকে দান করবেন। এজন্য আপনারা অনেকেই আসেন শুক্রবার দিন আসরের নামাজের পরে, আমরা আমলটা করি, যারা করেন অন্তত এমন বান্দার কাছে গিয়ে কথাবার্তা বলে তার আমলের ক্ষতি করবো না, বলে ইনশাআল্লাহ নিজেরা আমল করবো আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কতবার? 80 বার। 80 বছরের সগীরা গুনাহ মাফ, 80 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক দান করবেন। 4 নম্বর, কয় নম্বর গেল? 3 নম্বর গেল। 4 নম্বর, জুমার দিন এমন একটা সময় আছে যেই সময়ে বান্দা যদি আল্লাহ পাকের কাছে কোনো দোয়া করে সেই দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। সেই দোয়া কি হবে? কবুল হবেই, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আমার রাসূলের কথা কখনো মিথ্যা হইতে পারে না। তার জবান দিয়ে দুনিয়ার ভিতরে, তার হায়াতের ভিতরে কখনো একটা মিথ্যা শব্দ বের হয় নাই। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সময়টা কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসরের পর থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত, অর্থাৎ জুমার দিন সূর্য ডোবার আগ মুহূর্তে সেই সময়টা তোমরা তালাশ করো। অর্থাৎ জুমার দিন, শুক্রবার দিন মাগরিবের নামাজের পূর্বে আল্লাহ পাক দোয়া বান্দার কবুল করে থাকে। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন কোন সময়? মাগরিবের নামাজের পূর্বে। গল্প গুজব না করে মসজিদে আসেন অথবা বাসায় থাকেন, মাগরিবের নামাজের পূর্বে একটু নামাজের সূরাতে বসে দোয়া দরুদ বিভিন্ন কিছু সূরা ফাতিহা, ইখলাস, ইস্তিগফার পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক সেই বান্দার মনের আশা পূরণ করবেই করবে ইনশাআল্লাহ। এ কথার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদের সকলকেই যেই কথাগুলো বললাম, আমাকে সহ আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।